গাড়ির চাবি কোথায়? বের হওয়ার আগে ফ্যান বন্ধ করেছিলেন তো? কিংবা ফোনটা হাতে নিয়েছিলেন কেন? এমন ছোটখাটো বিষয় মনে করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? যদি দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকে, সেটাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কারণ এটি হতে পারে আপনার মস্তিষ্কের ভয়ঙ্কর সমস্যার পূর্বাভাস, ব্রেন রট। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া, টয়লেটে ফোন নিয়ে যাওয়া, এমনকি ব্রাশ করার সময়ও চোখ স্ক্রিনে আটকে থাকা, এসব অভ্যাস আজকাল অনেকেরই। আমরা জানি অভ্যাসগুলো খারাপ, তবে জানেন কি, নিত্যদিনের এমন কিছু বদঅভ্যাস আপনাকে ঠেলে দিতে পারে মারাত্মক ঝুঁকির দিকে। ২০২৪ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ব্রেন রট। শব্দটির শেকড় কিন্তু বেশ পুরনো। ১৮৫৪ সালে শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ব্রেন মানে মস্তিষ্ক আর রট মানে পচন। মস্তিষ্কের ব্যবহার ছাড়া একটানা তুচ্ছ বা অর্থহীন কাজ করলে বুদ্ধিবৃত্তিক যে অবনতি ঘটে তাকেই বলে ব্রেন রট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কন্টেন্টে ডুবে থাকার কারণে এই শব্দটির ব্যবহার বেড়েছে কয়েক গুণ। এই শব্দে প্রতিফলন ঘটছে আমাদের সময়েরই। ব্রেন রটের নাম জানেন না এমন অনেকেই, কিন্তু তাদের মস্তিষ্ক ইতিমধ্যেই এই সমস্যায় আক্রান্ত। প্রশ্ন হলো, এ থেকে কি মুক্তি সম্ভব? মস্তিষ্ক যদি কথা বলতে পারত, তবে বলতো, আমাকে বাঁচাতে নিজের অভ্যাস বদলাও। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসই পারে ব্রেন রট থেকে মুক্তি দিতে। প্রথমেই আসে ঘুমের কথা। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক তার কার্যকারিতা হারায়। ঘুমের নির্দিষ্ট রুটিন মেনে চললে এই ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত ধ্যান করা অত্যন্ত জরুরি। মোবাইল বা ডিজিটাল ডিভাইস ধ্যানের সময় একেবারেই এড়িয়ে চলুন। সারাদিন ঘরে বসে থাকবেন না, বাইরে বের হয়ে মানুষের সঙ্গে মেলামেশা করুন। পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। ফল, সবজি, প্রোটিন এবং ওমেগা-3 সমৃদ্ধ খাবার খান। জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। পাশাপাশি নিয়মিত খেলাধুলা বা অন্তত ১ ঘন্টার শরীরচর্চা সুস্থ রাখবে আপনার শরীর ও মন। কর্মক্ষেত্রে চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। সঙ্গে অঙ্ক বা ধাঁধা সমাধানের অভ্যাস গড়ে তুলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাসি খুশি থাকার চেষ্টা করুন, কারণ হাসি অনেক রোগের অ্যান্টিডট। অবহেলায় এই সমস্যাগুলো এড়িয়ে গেলে ক্ষতি হতে পারে মস্তিষ্কের। সময় থাকতেই বদলান অভ্যাস, কারণ সুস্থ মস্তিষ্কই সুস্থ জীবনের চাবিকাঠি।